ভাই ছাগলটা আমি আল্লাহর নামে জবাই দিমু, এতিমখানা ছাত্রকে খাওয়ামু, আপনারও সওয়াব হইব আমারও সওয়াব হইব। 5,000 টাকা রাখেন। এতিমখানায় দিবেন? হ এটা তো সোয়াবের কাম। তাহলে ঠিক আছে, তাহলে দিমু আপনারে। কবে নিবেন? আজকে? হ আজকেই নিতাম। ওই শাইন ওই এদিকে আয়। ইসিরে কট খেয়ে গেলাম গা। তুই কি টাকাটা দিবি না? তুই জানো সুদে কত টাকা বাইচা গেছে? ভাই একটু পেঁচে পড়ে গেছি তো, এই কারণে দিতে পারতাছি না। তোকে লেনদেন ভালো না, এই কারণে তোকে সুদ দিতে চাই না। তুই যদি টাকাটা দিতি আমি ছাগলের বদলে গরু জবাই দিতে পারতাম, সব আরো বেশি পাইতাম। ওই আসতে, আপনি সুদের ব্যবসা করেন? হ্যাঁ। আপনি জানেন আপনি যদি এই সুদের টাকা দিয়া ছাগল জবাই দেন বা গরু জবাই দেন, আপনার সোয়াবের থেকে গুণ আরো বেশি হইব। হ্যাঁ মিয়া হাদিসে জায়গায় জায়গায় উল্লেখ করা হয়েছে এই সুদ হারাম, এই সুদ হারাম। যে সুদ খায় এর উপর আল্লাহর রহমত হয় না। মিয়া সুদ খাওয়ার মায়ের সাথে জিনা করা সমান। এই সুদের টাকা দিয়া যদি গরু জবাই দেন, ছাগল জবাই দেন, মহিষ জবাই দেন, যতটুক সওয়াব পাইবেন। আর হালাল টাকা দিয়া যদি একটা মুরগি জবাই দেন, তার থেকে দ্বিগুণের দ্বিগুণ সওয়াব পাইবেন। আমার তো ইচ্ছা অনেক এতিম পোলাবানকে খাওয়ানোর, এখন কি জবাই দিব না? জবাই দেন, কিন্তু হালাল টাকা দিয়া দেন, হারাম টাকা দিয়া না। আপনার কাছে আমি ছাগল বেচমু না বাবা, গুণ আগামামু না। বেটা তুই ঝামেলাটা বাজাইছস। ঝামেলার কি, যা সত্যি তাই তো বেড়ায় বলছে। দেখ হইলো। ওই ভাই দাঁড়ান।